السلام عليكم ورحمة الله وبركاته. درود الشريف পড়ি সকলে। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দীর্ঘ বিরতির পরে অর্থাৎ দীর্ঘদিনই মাসতুরাতুল বয়ানটা হয়নি। আমাদের একটু অনুপস্থিতি ছিল, হুজুরও ছিল, যার কারণে আপনারা কষ্ট করে দূর থেকে আসেন। এই ফিতনা ফাসাদের ব্যাপকতার যুগে দিনী আলোচনার জন্য বসতে পারা, এটা অনেক বড় নিয়ামত এবং গনিমত। আমি সকলের শুকরিয়া আদায় করছি। এবং আমরা যে নিয়মিত এটা করতে পারিনি, যে কয় মাস বিরতি থাকলো, আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এবং এটা সামনে থেকে নিয়মিত করবার জন্য আমি আমার নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। কেননা দিনী কাজ এটা জরুরিভাবে নিয়মিত করা উচিত। তার ভিতরে প্রথম মাস ছিল আর কি রমজানের পরেই 1 মাস 1.5 মাস মতো আমি বাইরে ছিলাম আর কি। হজের আগ পর্যন্ত দেশে ছিলাম না, হজের পর পর্যন্ত, এই জন্য ওই সময় হয়নি। তবুও নিজের কাজ আমলগুলো, দিনী আমলগুলো ছুটে গেলে তখন এটার জন্য ইস্তেগফার করতে হয়। এই জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি। আর সামনে থেকে ইনশাল্লাহ আরও এটাকে মজবুতভাবে করার এবং ফিকিরও করব। এবং যারা আমরা এখানে উপস্থিত হন, তারাও যদি এটার জন্য নিয়মিত আসা হয়, ইনশাল্লাহ এর ফায়দা হবে ইনশাল্লাহ। কয়েকটা প্রশ্নের উত্তর আগে দিয়ে নিই, যে সমস্ত প্রশ্নগুলো এখানে এসেছে। দিন জানার জন্য এটা মাসনুন তরিকা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো দিন সম্পর্কে, তাহলে দিনের সম্পর্কে যারা জ্ঞানী, দিন সম্পর্কে আহলে ইলম যারা, আহলু যিকির, এখানে আহলে ইলম, তাদেরকে জিজ্ঞেস করো। এখানে তাফসীরের ভিতরে লিখেছে যে আহলে ইলম বললে হলো, আহলে যিকির কেন বলা হলো? যে আহলে ইলম তারাই আহলু যিকির, যারা আহলু যিকির হবে। হ্যাঁ, শুধু ইলম না, বরং তাদের জীবনের ভিতরেও যদি আল্লাহ তাআলার স্মরণ থাকে, তাহলে এরকম আহলে ইলম যাদের জীবনের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ আছে, স্মরণওয়ালা বান্দাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করতে। শুধু স্মরণ না, আহলু যিকিরের তাফসীর সমস্ত মুফাসসিরিন কেরাম আহলে ইলম বলেছেন, কিন্তু আবার আল্লাহ তাআলা আহলু যিকির বলতেছেন। তার মানে হলো এমন আহলে ইলম যারা এমন ওলামা যাদের ভিতরে আল্লাহ তাআলার স্মরণের জিন্দেগি আছে। এটা বললে তো আমরা একবারে মানে কোনো সিরিয়ালের ভিতরেই থাকি না। তো তারপরও মানে এই কাজগুলো করতে হচ্ছে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং আহলু যিকির অন্তর্ভুক্ত ফরমান। কিন্তু দিন শেখার পদ্ধতি এটাই যে আহলু যিকির ওলামায়ে কেরামের কাছে দিন সমর্পণ হওয়া, দিন এই বিষয়ে জেনে নেওয়া। এখানে প্রশ্ন এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর প্রশ্ন, জান্নাতুল ফেরদাউস নামটি কি রাখা উচিত হবে? এটা কি ভালো? জান্নাতুল ফেরদাউস, জান্নাত মানে বাগান, আর ফেরদাউস এটা অর্থ ভালো। অর্থাৎ জান্নাতুল ফেরদাউস একটা জান্নাতেরই নাম। এটার দ্বারা মানে বোঝানো হচ্ছে যে একটা ভালো অর্থবোধক একটা নাম নেওয়া হয়েছে। এটা কোনো সমস্যা নাই, নাম রাখা যাবে। জান্নাতুল ফেরদাউস নাম রাখতে কোনো নিষেধ নাই। জান্নাতুল ফেরদাউস দুটা প্রায় সমর্থ আর কি। জান্নাত মানেও বাগ বাগিচা, বাগান, আর ফেরদাউস মানে হলো যেখানে সবুজ শ্যামল কোনো জায়গা। তো জান্নাতুল ফেরদাউস দুটা মিলে জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস, এই সমস্ত মানে বসবাসের মনোরম জায়গা, স্থান, এগুলো বোঝায়। এখান থেকে ব্যক্তিকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে, যে ব্যক্তি তার উন্নত আখলাক, উন্নত চরিত্র, উন্নত একটা ফুলের ভিতরে যেমন দেখবো মানুষে অনেক বলে যে ফুলের মতো হতে চেষ্টা করো, এরকম আর কি। একটা বাগানের ভিতরে তো ফুল থাকে, মানুষের জন্য কল্যাণকামী বিষয় থাকে, কল্যাণকর থাকে। এখান থেকে ওই রকম উদ্দেশ্য নেওয়া হয়েছে। এরকম নাম কেউ রাখতে পারবে, অসুবিধা নাই। কিন্তু তথাপি সাহাবাদের নাম অথবা তাবিদের নাম, কোন আউলিয়াদের নাম রাখা, আর যদি ওখান থেকে বের হয়, তাহলে একবারেই কোনো ভালো অর্থবোধক নাম রাখা যেতে পারে।
কত নাম আছে। এই জন্য আমরা ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে নাম যদি রাখি তাহলে এই নাম আরও সুন্দর হবে। এটা নাম রাখা যাবে এবং যাদের নাম আগে নামকরণ করা হয়েছে ডাকাও যাবে, কোনো সমস্যা নাই। বাকি এর চেয়েও সুন্দর সুন্দর নাম আছে। মানে মানুষ তো জান্নাতুল ফেরদাউস একটা জান্নাতের নাম। ওখানে যিনি যাবেন তিনি তো জান্নাতুল ফেরদাউস হচ্ছে আরো দামি ব্যক্তি, দামি। এখন ওই আমাদের গ্রামে একজন মানুষ আছে, এখন বড় মানুষ হয়ে গেছে, বড় শিক্ষিত মানুষ, ওর নাম পটল ডাকছিল। এখন বলেন দেখি, পটল যদি একটা মানুষের নাম হয় তাহলে কেমন হলো? তো পটল আল্লাহ দুনিয়া সবকিছু শাক সবজি ইত্যাদি দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের খাওয়ার জন্য, মানুষের নাম যদি শাক সবজি হয় তাহলে কেমন হলো? হ্যাঁ, তো এই জন্য নাম রাখা এটা অসুন্দর না, এর ভিতরে একটা সৌন্দর্য আছে, জান্নাতুল ফেরদাউস আছে, কিন্তু বাকি নামের জন্য আরো উন্নত নাম হওয়া চাই। আর একটা প্রশ্ন এসেছে যে প্রশ্ন 4 কাঠা জমিতে 1 ভাই 2 বোন কে কতটুকু পাবে? এটা 2 ভাগ হবে, 1 ভাই 2 বোনের সমান পাবে। তাহলে এখানে মোট 2 ভাগ হবে, 2 কাঠা 2 কাঠা করে পাবে। 1 ভাই 2 কাঠা পাবে, 2 বোন 1 কাঠা 1 কাঠা করে পাবে। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে বলা হয় যেখানে 1 কাঠা করে নিলে তখন বাড়ি করতে পারবে না। তো এরকম ক্ষেত্রে যেটা বলা হয় যে সেটা হলো যে হয়তো বিনিময় করে নিবে কারোর সাথে, আর রাখতে চাইলে যৌথভাবে রাখবে, ভাগ করে নিবে, জায়গা পোষণ ভাগ করে নিবে। বিল্ডিং বানালে তখন ওইভাবে নিবে, শেয়ারের ভিতরে থাকবে, কিন্তু পোষণ ভাগ করে নিল, এরকম ভাবে করে নেবে। বাকি 1 কাঠার মালিক হবে আর কি, বোনরা 1 কাঠার মালিক, ভাই 2 কাঠার মালিক। এখানে প্রশ্ন করা হয়েছে যে হযরত আপনার মজলিসে সবসময় দেখি বয়ানের মাঝে বয়ান বন্ধ করে আজানের উত্তর দেন, কিন্তু মাসতুরাতের তালিমের পয়েন্টে 6 নম্বর বলার সময় আজানের উত্তর দেওয়া জরুরি নাকি 6 নম্বর চালিয়ে যাওয়া উত্তম কাজ হবে? আসলে মানে কি, বয়ান ইত্যাদি এগুলোর ভিতরে জায়েজ আছে বয়ান চালিয়ে যাওয়া, এরকমভাবে 6 নম্বর আলোচনা হলো চালিয়ে যাওয়া জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আজানের জবাব দেওয়া। আজানের জবাব দিয়ে আবার দিনই কাজ চলবে। হ্যাঁ, কিন্তু এটা এমন না যে এটা দিনই কাজের আরো নূর হবে, তখন বয়ান আরো নূর হবে। এবং আমাদের আকাবির আসলাফের তরিকটা এরকমই। হ্যাঁ, বড় বড় আলেমদেরকে আমরা এরকমই পেয়েছি। এমনকি সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআনে কারীম তেলাওয়াত অবস্থাতেও কোরআনে কারীম তেলাওয়াত বন্ধ রেখে আজানের জবাব দিয়েছেন, এরকম দলিল আছে। এখানে পরে বিশেষ দ্রষ্টব্য দিয়েছেন, তালিমের পয়েন্টগুলোতে অল্প সময় নির্ধারিত থাকে, তাই আজানের উত্তর না দিয়ে তাশকিলের কথাবার্তা বলা যাবে কিনা? আসলে আমাদের তাশকিলের কথা, বয়ান ইত্যাদি এগুলো তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো দিন, উদ্দেশ্য হলো দিন মানা। তাহলে আমি দিন মানছি কিনা এটার প্রথম একটা বয়ানের হালতের ভিতরে একটা দিন মানা, এই সময় তার দিন মানা হলো, সেখানে আজানের জবাব দেওয়া হলো কিনা। আমাদের সময় তো বয়ান তাশকিল ইত্যাদির দ্বারা অর্থই তো আমরা কিভাবে সুন্নতের উপর উঠতে পারি। তাহলে সুন্নত বাদ দিয়ে বয়ান না, সুন্নত সহ বয়ান, তাহলে এটা হলো সেটা আমাদের সকল দিনই কর্মকাণ্ড যেগুলো আমরা করি সেগুলোর ভিতরে আমাদের সবসময় প্রাধান্য থাকতে হবে, দিনকে প্রাধান্য দিতে হবে। তাহলে ওটা আরো বেশি নুরানি হয়ে যাবে। যেমন নাকি অনেক সময় দেখা যায় যে কেউ মাদ্রাসা করছে, ওর ভিতরে অনেক দিন ভুলুণ্ঠিত হচ্ছে, অনেক কিছু পর্দাপ্রসিদ্ধ থাকছে না, অনেক ইত্যাদি ইত্যাদি। মনে করে যে না, আমরা মাদ্রাসার খাতিরে এগুলো কিছু ছাড় দেওয়া যাবে, এরকম একটা চিন্তা আছে। আরেকটা হলো যে না, দিন অগ্রগণ্য থাকবে আমাদের শেখানো এরপরে। তো এটা সহি যে দিন অগ্রগণ্য, সকল ক্ষেত্রে দিন অগ্রগণ্য, তখনই নূর হবে, তখনই এই শেখানোগুলো কাজে আসবে। একটা প্রশ্ন করা হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে প্রশ্ন করা হচ্ছে, আমার স্বামী পাঠাও অ্যাপসে মাধ্যমে পার্সেল ডেলিভারি করেন, মাঝে মধ্যে ভেপ ডেলিভারি করেন, ভেপ অর্থাৎ ই সিগারেট অনলাইনে করেন, অফলাইনেও করেন, এটা কি জায়েজ হবে? এটা এক ধরনের সিগারেটই আর কি, ই সিগারেট, এটা সিগারেটই, যেটা অনেক সময় এটার ভিতরে নিকোটিন ইত্যাদি দ্বারাই এটা প্রস্তুত। সুতরাং এটা সিগারেটের যে হুকুম, ন্যূনতম হুকুম এটা, এর ভিতরে যদি আরও কোনো নেশাদ্রব্য থাকে বা থাকে তাহলে ওটার হুকুম আরও কঠিন হবে। ন্যূনতম হুকুম হলো সিগারেট ক্রয় বিক্রয়ের হুকুম, সিগারেট ক্রয় বিক্রয় এটা জায়েজ নাই, সিগারেট ক্রয় বিক্রয় জায়েজ নাই, তো এগুলো থেকে বিরত থাকতে হবে। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে মানে যারা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে থাকবেন তারা আলেমদের বয়ানে যেতে পারবেন কিনা। আসলে হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা
শেষ জামানায় ওনার মৃত্যুর সময় খুব কাঁদছিলেন এই ভেবে যে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যদি ওলামায়ে কেরামরা না থাকেন তাহলে এই মেহনতের ভিতরে ওই জান থাকবে না, ওই জিনিস থাকবে না যেটা উনি রোপণ করে গেছেন, উনি শুরু করে গেছেন। আর আসলে কথা হলো যে দিনের যত ধরনেরই মেহনত হোক, সেখানে যদি ওলামায়ে কেরামের অনুপ্রবেশ না থাকে এবং উম্মতের সর্বশ্রেণীর ব্যক্তি ওলামায়ে কেরামদের সাথে উঠা বসা না করে, তাহলে তাদের দিনই বুঝ সীমাবদ্ধ হয়ে যাবে, দিনই আমল এটা অনেক কিছু সীমাবদ্ধ হবে। এই জন্য এই ধারণাটা ঠিক না যে শুধু দাওয়াত তাবলীগের মেহনতই যথেষ্ট, এই কথাটা ঠিক না। হ্যাঁ, খুব নিতান্ত ভুল কথা। কেননা ওখানে দাওয়াত তাবলীগ মেহনতের ভিতরে বলে আমরা মাসাইল আলোচনা করি না, ফাজাইল আলোচনা করি। তো শুধু ফাজাইল আলোচনা করলে হবে? নামাজের খুব ফাজাইল আলোচনা হলো, কি হবে, কিন্তু মাসাইল এর এলেম নাই, তাহলে কি ফাজাইল মিলবে? তাহলে এগুলো তো আলেমদের হালকার ভিতরে গেলেই তখন মাসাইলের শেখানোর বিষয় আসবে এবং সেখানে ফায়দা হবে। হ্যাঁ, তো এটা আমরা হযরত হাকিম থানভী রাহিমাহুল্লাহ তাআলা এবং আমাদের আকাবের ও আসলাফরা যাদেরকে দেখেছি, ওনাদের যাদেরকে আসলে কোনো কেউ একজন দুজন বললো, কোনো আলেম পরিবার বললো, এটার দ্বারা তো আসলে কোনোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হ্যাঁ, যে আলেমগণ নবীর ওয়ারিস, সমস্ত নবীগণের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, এবং নবীগণ দিরহাম দেনারের মালিক হন না। ওয়াইনামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের ধারক বাহক হন। হ্যাঁ, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আলেমদের থেকে এই দ্বীনি ইলম গ্রহণ করলো, তারা বড় জিনিস গ্রহণ করলো। হ্যাঁ, তাই জন্য দ্বীনের বড় অংশটাই আলেমদের সাথে উঠা বসার ভিতরে রয়েছে, তাদের হালকার ভিতরে যাওয়ার ভিতরে রয়েছে। হ্যাঁ, আমরা দ্বীন চাই, আমরা কোনো এমন চাই না যে আলেমদেরও উচিত যে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে ওনারা একাকার হবেন, তারা সেখানে যাবেন, আবার দাওয়াত তাবলীগের সাথীরাও আলেমদের সাথে উঠা বসা করবেন। তাহলে একজনের সৌন্দর্য আরেকজনকে পাবে, ওখানেও সৌন্দর্য আছে, এখানেও সৌন্দর্য আছে। হ্যাঁ, ভাগাভাগি না করে নিজেদের ভিতরে পরস্পর মিলেমিশে চললে ইনশাল্লাহ এর দ্বারা ফায়দা বেশি হবে। আর এখানে আসলে কি খুব ব্যক্তিগত বিষয় আসলে এখানে প্রশ্ন করা ঠিক না। হ্যাঁ, তো আপনি যেগুলো আপনার মেয়ের বিয়ে বিষয়গুলো ই করছেন, এগুলো কোনো পুরুষের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পরবর্তীতে জানবেন। এগুলো এমন না যে এখানে 40-50 জন 100 জন নারীরা আসেন, তাদের মাঝে ব্যক্তিগত কোনো মশওয়ারার জন্য এখানে জিজ্ঞেস করাটাও ঠিক না, সমীচীন নয়। এখানে আরো কয়েকটা মাসলা লিখেছেন যে ঘুমের আগে কাপড় পরিবর্তন করা সুন্নত কিনা। আপনি 2টি কিতাবের বরাত দিয়েছেন, আমি কিতাবের নাম উল্লেখ না করে বলছি যে অনেক সময় এমন হয় যে ঘাম পর্যাপ্ত, মানে এখন তো হলো এত ঘামের বিষয় থাকে না। আগে এরকম ছিল যে শুলে পর্যাপ্ত ঘেমে যেত, লুঙ্গি বা পরনের কাপড়ের পরিমাণ ভিজে যেত, যে পরে এটা সন্দেহ সৃষ্টি হতো যে এটা নাপাক হয়ে গেল কিনা। তো এরকমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরিবর্তন করে নামাজের কাপড়, যে কাপড়ে শুইতেন ওই কাপড়ে নামাজ পড়তেন না সাধারণত। এরকম নামাজ অর্থাৎ ঘুমের সময় কাপড় পরিবর্তন করে ঘুমানোর একটা বর্ণনা পাওয়া যায়, ওখান থেকে এটা সুন্নত বলা হয়। তবে এটা এমন সুন্নত নয় যেটা মানে এটা মানে যে যদি যে পরনে সে কাপড় পরে যে শুয়েছে সেই কাপড়েই যদি আবার নামাজ পড়া হয় উঠে, এবং সে কাপড়ের ভিতরে কোনো ধরনের মানে কোনো নাপাকির প্রভাব নাই, তাহলে তার কোনো সুন্নতের খেলাফ হবে না, এটা ঠিক আছে। মাসলা কিতাবে আছে, অনেক কিতাবেই এই মাসলা আছে। তাহলে কেউ যদি পরিবর্তন করার যদি সুযোগ থাকে তাহলে ওই সুন্নতের উপর আমল হবে। হ্যাঁ, বাকি এটার ওই রকম প্রয়োজন, ওইটার ক্ষেত্রটা বলা হলো, ক্ষেত্রটা ওই জন্য ছিল। হ্যাঁ, অনেক জিনিসই আছে যেগুলো ওই সময়ের জন্য প্রযোজ্য বেশি ছিল, পরবর্তীতে ওই রকম প্রযোজ্য নাও থাকতে পারে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির বাসনে খানা খেতেন, তো ওইসব মাটির বাসন ছিল। এখন চীনামাটির প্লেট হয়েছে, কাঁচের প্লেট হয়েছে। এখন কেউ যদি মনে করে যে মাটির বাসনে পানি পান করা, খানা খাওয়া এটা সুন্নত, ভুল হবে এটা। কেউ যদি ওটাতে খায় তাতেও কোনো সমস্যা নাই, এটাতে খেলেও সমস্যা নেই, এরকম ধরনের আর কি বিষয়টা। হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষে এবং প্রয়োজনের সময়। এমনও সময় ছিল অনেক সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এমন ছিল যে একটা পোশাকই ছিল, পরিবর্তন করে যে আরেকটা পোশাক পরবে এটা ছিল না, এরকম বর্ণনা অনেক আছে। হ্যাঁ,
দ্বিতীয় নম্বর বিষয় এখানে এসেছে যে উনি ওনার অবস্থা জানিয়েছেন যে সেটা হলো যে সকালবেলা যখন দেখা গেছে যে তিনি পবিত্র, রাত্রে অপবিত্র ছিলেন, সকালবেলা যখন পবিত্র দেখেছেন তো তখন নামাজ পড়েছেন, তাহলে যখন পবিত্র ওই অক্ত থেকে পবিত্র ধরা হবে। এটা এমন না যে এসার সময় পবিত্র হয়েছে, থাকলে সেটা উনি জানেন না, উনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে উনি নিজেকে পবিত্র পেয়েছেন, তাহলে সকাল থেকে পবিত্রতা ধরা হবে, ফজর থেকে, তাকে এশা কাজা করতে হবে না। আর আরেকটা বিষয় কারো কাছ থেকে শোনা হয়েছে যে যে অজু করার সময় আগে বাম হাত খুলবে, এরপরে ডান হাত, আর যখন আহ, আহ, নাকি না, ভুল হলো, মানে অজু ইত্যাদি, ওটা আমি পড়ি আগে। আমরা যখন অজু ইত্যাদির সময় জামার হাতা গোটাই, হ্যাঁ, হাতা গোটানোর দ্বারা যেহেতু সতর খোলা হয়, তখন আগে বাম হাতা গোটাবে এবং হাতা খোলার সময় ডান হাতা খুলবে। মশালাটা কি ঠিক কিনা, এরকম মশলা আমরা পাইনি আসলে, হ্যাঁ, এরকম মশলা পাইনি। বরং এমন বলা যেতে পারে যে যদি এমন হয় যে সতর, যেহেতু হাতটা সতরের অংশ, তো যদি খুলতে হয় তাহলে ডান হাত আগে খুলবে, ডান হাত আগে ধুয়ে ফেলবে। এরপরে যদি এমন হয় যে সতর হওয়ার সম্ভাবনা আছে, কেউ দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে ডান হাতের ওটা আগে ধুয়ে ওটা জামা হাতা নামিয়ে ফেলবে, এরপরে বাম হাতা খুলে বাম হাত ধুবে। কিন্তু যে নিয়ম বলা হয়েছে আগে বাম হাত খুলবে, এরপরে মানে গোটানোর সময় আগে বাম হাত গোটাবে, এবং হ্যাঁ যখন খোলার সময় মানে কি গোটানোকে যখন খুলবে তখন ডান হাতা খুলবে, এরকম বোঝাচ্ছে। বা যেটাই হোক, এটা আমার কাছে বোধগম্য না, এটা আমার জানাও এরকম ধরনের নেই। বরং এটাকে বলা যেতে পারে যে ডান হাত ধুতে হবে আগে, তো ডান হাত খুলবে, ডান হাত ধুয়ে ফেলবে, বাস হয়ে গেল। এরপরে এটা মানে এই করবে, এরপরে হলো বাম হাত গোটাবে, বাম হাত ধুয়ে ফেলবে, এরপরে এটা এইভাবে করা যায়। আর বাসা বাড়িতে যখন নাকি সতর, অর্থাৎ মেয়েদের তো বাসা বাড়িতে হাতার কোনোই পর্যন্ত এগুলো সতর অন্তর্ভুক্ত না। সুতরাং কোনোই পর্যন্ত যদি সে বাসার ভিতরে দুটো হাত একসাথে করে যদি ধয়, কোনো সমস্যা নাই। এটা তো আগে পরে বিষয় না। ডান হাত আগে খুলতে পারে, এরপরে বাম হাত খুললো, ডান হাত আগে ধুবে, এরপর বাম হাত ধুবে, এতে কোনো সমস্যা নাই। মানে কোনো মাসলা সুন্নত বানাইতে হলে হাওলা লাগবে, সুন্নত হাওলা ছাড়া হয় না। এমনি সাধারণ অনেক জীবনযাত্রা আছে যেগুলোর ভিতরে, যেমন কি যে আপনি জিজ্ঞেস করলেন আমরা এটা পাইনি, তো এখন এটাকে সুন্নত বলতে হলে আবার দেখতে হবে। আর একটা হলো এমনিভাবে করছে মানুষ, আগে ডান হাত খুললো, ব্যাপার বাম হাত খুললো, ভালো কাজের ভিতরে ডান হাত আগেই করলো, তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এখানে মাসলা যদি বয়ান করতে চায় তাহলে তাকে কিতাবের হাওলা দিতে হবে, কোনো বিজ্ঞ আলেম বলেছেন, কোনো ওই আলেম কোথায় থেকে বলেছেন, এগুলোর বলতে হবে। এমনি এমনি মাসলা বলা যায় না, কোনো যুক্তি দিয়ে মাসলা বলা এটা বিলকুলই যাবে না। হ্যাঁ, দুরূদ শরীফ পড়ি, অল্প সময় বায়ান হবে ইনশাল্লাহ।